পালাইছে রে পালাইছে। হাতিরা পালিয়ে গেলে তাকে দেশে এনে বিচার করতে হবে। 18 কোটি মানুষের নতুন ভাবে ভবিষ্যৎ গড়ার বিজয়। এই বিজয় তারুণ্যের বিজয়। তাই আমার সংগ্রামী ভাই ও বোনেরা, এই বিজয় মাসে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু চূড়ান্ত বিজয়ের মধ্যে পৌঁছাই নাই। আমাদের বিজয়ের প্রথম প্রান্তে আমরা এসে পৌঁছেছি। আমাদের পরিপূর্ণ বিজয় অর্জন করতে হবে। সেই পরিপূর্ণ বিজয় অর্জন করতে গেলে কি করতে হবে? আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের সহনশীল হতে হবে, একে অপরের প্রতি আন্তরিকতা দিতে হবে। আজকে এই যে বিজয় এসেছে, আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, বাংলাদেশের 18 কোটি মানুষ, আজকে এই বিজয় যাদের দ্বারা অর্জিত হয়েছে, সেই আমাদের সন্তান আবু সাইদ, আমাদের সন্তান মুগ্ধ, এরকম হাজারো সন্তানের বিনিময়ে আমরা বিজয় পেয়েছি। সেই সাথে সালে সিঙ্গারে রফিক ভাষা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছিল, ঠিক সেইভাবে এই 24 সালে গতকাল আমাদের শিবালয়ের এক ছাত্র রফিক, সেই একই রফিক আবার কিন্তু প্রাণ দিয়েছে এই বিজয়ের জন্য, এই বিপ্লবের জন্য। আমরা এখানে সমগ্র মানিকগঞ্জবাসী, আপনারা আজকে আমি সবাইকে বলবো, আপনারা শ্রদ্ধা ভরে আমরা আজকে সবাইকে বলছি, আপনারা সবার আত্মার রুহের মাগফিরাত কামনা করেন। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে। আর তারা জীবন দিয়ে আমাদের প্রমাণ করে দিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়, কিভাবে ষড়যন্ত্রকে হটাতে হয়, কিভাবে দেশকে ভালোবাসতে হয়, দেশপ্রেম কি সেটা তারা প্রমাণ করে দিয়েছে। সেই সাথে বাংলাদেশের ছাত্র সমাজ, যে ছাত্র সমাজের ত্যাগের বিনিময়ে দীর্ঘ 17টি বছর লড়াই সংগ্রাম করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, জেল খেটে আজকের এই দিনটি অর্জন হয়েছে, গণতন্ত্রের বিজয়, বাংলাদেশের মেহনতি মানুষ, ছাত্র সমাজের বিজয়। এই ভোজন যুগ্ম সম্পাদক এস.এম. ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল সালাম বাদল এবং জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আজাদ হোসেন খান বক্তব্য রাখছেন। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা পালন গঠনের নেতৃবৃন্দ এবং মানিকগঞ্জ জেলার সর্বস্তরের ছাত্র জনতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। পালাইছে রে পালাইছে, স্বৈরাচার পালাইছে, পালাইছে রে পালাইছে, স্বৈরাচার পালাইছে, হাসিনার